আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা যারা বায়োলজিতে পড়ি বা পড়াই, একই সাথে যারা আ ভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনা করি, এমনকি সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, তাদেরও আসলে এটি একটি কৌতূহলের জায়গা এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলে তাদের সবারই ভালো লাগবে। তো সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের আ মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র যেটিকে আমরা বলি। এখানে আপনারা দুটো মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের আ সিম্পল মাইক্রোস্কোপ আমরা এটিকে বলে থাকি। আর এটি হচ্ছে আমাদের আ জটিল অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো আরো অনেক ধরনের মাইক্রোস্কোপ রয়েছে। তবে নরমালি আমরা এই দুই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। তবে আ ইলেকট্রন মাইক্রোস্কোপ সহ আরো উন্নত ধরনের মাইক্রোস্কোপ রয়েছে। তো আমি মাইক্রোস্কোপ আসলে কিভাবে কাজ করে, এর বিভিন্ন যেই পার্টস গুলো রয়েছে সেগুলোর ফাংশন নিয়ে একটু আ কথা বলতে চাই। তো শুরুতেই আমি আ জটিল যেই আ মাইক্রোস্কোপটি রয়েছে সেটি নিয়ে একটু কথা বলি। তো এটি এই মাইক্রোস্কোপটাকে যদি আমরা হ্যান্ডেল করি তাহলে বেসিক্যালি আমরা এইভাবে হ্যান্ডেল করব। এইখানে ধরবার একটি জায়গা রয়েছে। এটিকে আমরা আর্ম বা বাহু বলি। এটি হচ্ছে আমাদের বাহু। ঠিক আছে? এবং পুরো মাইক্রোস্কোপ যেই স্ট্যান্ডের উপরে আছে সেটি হচ্ছে এইটা। এইটাকে আমরা বলি হচ্ছে ফুট বা প্ল্যাটফর্ম বা বেজ। এটার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এবং এইটি হচ্ছে আমাদের আর্ম। ঠিক আছে? আর এই যে অংশটা দেখা যাচ্ছে এইটাকে আমরা বলছি বডি। তাহলে এটি হচ্ছে আমাদের ফুট, আর্ম এবং এটি হচ্ছে বডি। এখন একটি মাইক্রোস্কোপের আরো গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এটাকে আসলে আমরা কেন কম্পাউন্ড বা জটিল মাইক্রোস্কোপ বলছি, কারণ এখানে আমরা দুই ধরনের লেন্স ব্যবহার করব। এখানে শুরুতে যেটি দেখা যাচ্ছে এটিকে আমরা বলি হচ্ছে আইপিস। এইটি এই জায়গাতে একটি লেন্স আমরা ব্যবহার করি, এই সম্পর্কে আমরা একটু পরেই বলবো। আর এইখানে আমরা দেখছি এইটাকে আমরা বলছি হচ্ছে নোজ পিচ। অর্থাৎ এইখানে এক ধরনের লেন্স আছে, এইখানে আরেক ধরনের লেন্স আছে। তো এই যে দুই ধরনের লেন্স, এই দুই ধরনের লেন্স ব্যবহার করার কারণে কিন্তু এই মাইক্রোস্কোপটার নাম হয়েছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এখন আসছি যে লেন্স নিয়ে আমরা একটু কথা বলবো। আমি এখান আইপিস থেকে লেন্সটাকে খুলে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে 15x। তার মানে আমি যখন কোনো বস্তু দেখব, সেখানে আমার সেই বস্তুটি 15 গুণ বড় করবে। আচ্ছা, একই সাথে আমাদের যখন আমরা এই মাইক্রোস্কোপগুলো কিনে থাকি, আরো কয়েকটি লেন্স এখানে দেয়া হয়। আমি সেগুলো একটু খুলে দেখাচ্ছি এবং এই মাইক্রোস্কোপটি সম্পূর্ণ নতুন। এখানে আরেকটি মাইক্রোস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে 5x। তার মানে এটি 5 গুণ বড় করবে। আরেকটি লেন্স এখানে আছে আমাদের ম্যাগনিফিকেশনের জন্য, কিন্তু আমরা এগুলো দেখতে পারি। অর্থাৎ এটি হচ্ছে 10x লেখা আছে, 10 গুণ বড় করবে। তাহলে এটি যদি আমি সিরিয়ালি এভাবে সাজাই তাহলে যেটি হচ্ছে যে 5x, 10x এবং 15x। অর্থাৎ আপনি যদি 5x এখানে আইপিসে সেট করেন তাহলে আপনি যেই বস্তুটি দেখবেন সেটিকে 5 গুণ এটি বড় করবে। যদি আমি এই লেন্সটা এখানে ব্যবহার করি তাহলে সেটি 10 গুণ বড় করবে। আচ্ছা, এটি হচ্ছে আমার আইপিসের যে লেন্স। তাহলে আমি এইগুলো একটু এখানে সরিয়ে রাখছি। এখন আসছি আমার যে নোজ পিস, অর্থাৎ এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের 3টা লেন্স আছে এবং এটা কিন্তু রোটেট করে। এই যে আমি ঘোরাচ্ছি, এই যে অর্থাৎ এইখানে এসে যেটা এটা একটি লেন্স। আবার যদি মনে হয় আমি এটা আরো একটু ঘোরাতে পারি। এখন এখানে এই লেন্সগুলো কিন্তু খোলা যায়। আমি একটু খুলে দেখাই যে এই যে একটু দুঃখিত, এই যে আমি লেন্সটা খুলে দেখাচ্ছি। এখানেও কিন্তু পাওয়ারের বিষয় আছে। এখানে লেখা আছে আপনার 45। আমি এইটা এখানে আবার আগের মতো লাগিয়ে রাখছি। এটা আমি এখানে আবার লাগিয়ে দিচ্ছি।
আমি এইখান থেকে আরেকটি লেন্স খুলে নিচ্ছি, যেখানে লেখা আছে 5 গুণ। অর্থাৎ আমি যখন এই যে আমার দুই ধরনের আমি লেন্স ব্যবহার করলাম, এইখানে আমি যখন কোনো স্যাম্পলটাকে দেখব, তখন প্রথমে এটি যেই লেন্সে লেখা আছে যতটুকু তত গুণ বড় করবে, এবং এইটার চেয়ে আবার এটি 15 গুণ বড় করবে। তার মানে আমি এখানে যদি 5 গুণ বড় দেখি, তাহলে এখানে 5 15 আরো বেশি 75 গুণ বড় দেখব। ঠিক আছে, এখন আসছি আমরা এইখানে। এইটি হচ্ছে আমাদের বলা হয় কোর্স অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এইটা দিয়ে আমরা টোটাল বডিটাকে কিন্তু উঁচু বা নিচু করতে পারছি। এইখানে এই যে দেখেন নিচু হচ্ছে, আবার আমি এটাকে উঁচু করছি। ঠিক আছে, অর্থাৎ আমার অবজেক্ট বা স্যাম্পল এখানে রেখে আমি এটাকে উঁচু বা নিচু করতে পারবো। এখানে আর একটা স্ক্রু দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। কারণ আমাদের সবার চোখের পাওয়ার কিন্তু একরকম না। দেখা যাচ্ছে যে আমাদের এমন কেউ মাইক্রোস্কোপে কোনো স্যাম্পল দেখছে, তার চোখের যে পাওয়ার আছে আরেকজনের হয়তো কম বা বেশি আছে। তখন কিন্তু এই টোটাল বডিটা নড়াচড়া করার কোনো দরকার নেই। অর্থাৎ স্যাম্পলটা সেট করার পরে চাইলে আমরা এইটা দিয়ে শুধু টিউনিং করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এই জায়গাটা দেখলাম। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট। যেহেতু এটি হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, যেহেতু ইলেকট্রন মাইক্রোস্কোপ না, লাইট মাইক্রোস্কোপ, এখানে দুই ধরনের লাইট ব্যবহার করা যায়। একটি হচ্ছে আমাদের ন্যাচারাল যে আলো আছে, সানলাইট, সেটি প্রকৃতি থেকে। আবার টিউব লাইট যে আলো আছে, সেটি আর্টিফিশিয়াল লাইট, সেটিও আমরা ব্যবহার করতে পারি। এবং সেই কাজটি করে থাকে আমাদের, এটি হচ্ছে আমাদের মিরর। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই মিররটা কিন্তু এটাকে আমরা বলা হয় প্ল্যানো কনকেভ। অর্থাৎ এইটা দেখবেন যে একটু অবতল, এই যে এইভাবে আছে, অর্থাৎ ভেতরের দিকে কিন্তু একটু চাপা আছে, অর্থাৎ অবতল লেন্স। এবং এইটা দিয়ে বেসিক্যালি লাইটটাকে ট্র্যাপ করা হয়। আমি চাইলে এটাকে এই যে দেখেন ঘোরাতে পারি, ডানে নিতে পারি, বামে নিতে পারি, উঁচু করতে পারি, নিচু করতে পারি। এবং এই পাশেরটাকে আমরা বলছি মোটামুটি মানে প্লেন। এটি আসলে উত্তল বলা যাবে না। তো সাধারণত আমরা অবতল লেন্স যেটা, মিরর যেটা, সেটা দিয়ে কিন্তু আমরা এখানে লাইটটাকে ট্র্যাপ করি। এবং এই লাইটের সাথে ফোকাসিং এর এবং আমার লেন্সের একটি সম্পর্ক রয়েছে। এটি গেল। এখন বিষয়টি হচ্ছে যে লাইট কমা বাড়া সেটি করবারও কিন্তু একটি জায়গা রয়েছে মাইক্রোস্কোপে, সেটি আমি দেখাচ্ছি। এটিকে আমরা ডায়াফ্রাম বলি। এই যে আপনারা যদি এখানে দেখেন, দেখবেন যে এই যে এটা কিন্তু আমি এই যে দিলাম, ওই যে এই জায়গাটাতে ঠিক ভেতরে, এটা কিন্তু ডায়াফ্রাম। ঠিক আছে, এটা দিয়ে আমরা লাইটের ইন্টেন্সিটি কিন্তু বাড়াতে পারি বা কমাতে পারি, এটিকে আমরা বলছি ডায়াফ্রাম। তাহলে আমাদের মাইক্রোস্কোপের এটি হচ্ছে বেসিক একটি জিনিস। এখন বিষয়টা হচ্ছে আসলে আপনার বিষয়বস্তু বা স্যাম্পল অবজেক্টিভ সেটি কিভাবে দেখি, সেটি দেখবার জন্য কয়েকটি জিনিস আমাদের প্রয়োজন হয় সাধারণত। সেটি হচ্ছে যে এই যে আমাদের স্লাইড, অর্থাৎ আমি যে আমার অবজেক্টিভ বা যে স্যাম্পল আছে সেটি কিন্তু আমরা এর উপরে আমাকে রাখতে হবে। অর্থাৎ এটার উপরে দিয়ে আরেকটি জিনিস আমরা ব্যবহার করি, যে স্যাম্পল বা যেই অবজেক্টিভটা আছে সেটি যেন অক্ষত থাকে বা ভালো অবস্থায় থাকে, সেটার জন্য আমরা একটা কাজ করে থাকি। এখানে আমার কাছে কিছু ইনট্যাক্ট কাভার স্লিপ রয়েছে। এদিকে নিয়ে আসো দেখি। এটিকে আমরা বলছি হচ্ছে কাভার স্লিপ। এটিও কাচের পাতলা একটি কাচের খণ্ড, এটা স্কোয়ার শেপ। এবং এই যখন আমি কোনো স্যাম্পল দিব, স্যাম্পলটা এর উপরে দিয়ে আমি কিন্তু কাভার স্লিপ দিয়ে সেটাকে ঢেকে দিব। ঢেকে দিলে যেটা হবে সেটি হচ্ছে যে আমার যে স্যাম্পলটা আছে সেটা অক্ষত থাকবে, নিরাপদে থাকবে। এবং এই যে জায়গাটা, এটিকে আমরা বলছি স্টেজ। এটির উপরে কিন্তু মূলত আমি আমার স্লাইডটা দিয়ে স্যাম্পলটাকে রাখবো। এবং এটি ফোকাসিং এবং ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্টের পরে আমার যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমার এই যে এটাকে আমরা বলছি ক্লিপ। কাছে নিয়ে আসো, ক্লিপটা একটু দেখাই। এই ক্লিপটা দিয়ে আমি যেন আমার স্যাম্পলটা নড়াচড়া না করতে পারে, স্লাইডটা, সেটিকে আমি ফিক্সড করে দেব।
ফিক্সড করে দিলাম, তাহলে কিন্তু আমার টোটাল আমি যেটা দেখতে চাচ্ছি আমার অবজেক্টিভ বা স্যাম্পল সেটি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবং পরবর্তীতে আমি যেটি করব সেটি হচ্ছে এইখানটাতে গিয়ে আমি আমার চোখ দিয়ে লেন্স দিয়ে এখানে আমার যেই লাইট রয়েছে সেটিকে অ্যাডজাস্ট করে নিয়ে, লাইটটাকে ট্র্যাপ করে নিয়ে আমি আমার যে কোর্স অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেটি দিয়ে কিন্তু আমি আস্তে 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 এই যে এটা নিচে নামছে এইভাবে কিন্তু আমি আমার মাইক্রোস্কোপে এটি দেখতে পারবো। তো এটি হচ্ছে আমার কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আর এখন আমরা একটু কথা বলবো, এটি খুব সহজ, এটি হচ্ছে আমাদের সিম্পল মাইক্রোস্কোপ। এটি কারণ এখানে আমরা একটি লেন্স ব্যবহার করি, এই যে একটি লেন্স, এটা 20 টাইমস এটা বড় করে, এবং এটা সিম্পলি এভাবে সেট করে দিলে এটা কিন্তু মুভ করা যায়। অর্থাৎ আমি এই যে এটা মুভ করে এইভাবে করে এইভাবে করে একই সাথে এইটাও কিন্তু মুভ করা যায়। অর্থাৎ আমার যেই স্যাম্পল রয়েছে সেটি যদি আমরা এইখানে দিয়ে দেই, এটি স্টেজ, এটা ক্লিপ আছে, এইখানে দিয়ে আমি যদি এইটাকে এইভাবে দিয়ে দেই আমার সুবিধা মতো, তারপরে এই যে আমার এখানেও আছে অ্যাডজাস্টমেন্ট, এইটা দিয়ে কিন্তু আমি সিম্পলি আমার যে স্পেসিমেন বা স্যাম্পল আছে সেটি কিন্তু আমি দেখতে পাবো। সুতরাং আমি যদি এখন সামারাইজ করি, তাহলে এইভাবে আমাদের যারা বিজ্ঞানে পড়াশোনা করছে বা আমরা পড়াচ্ছি বা সাধারণ আপনারা যারা আছেন, মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে এবং কোন যন্ত্রাংশ কোন অংশটুকুর কি কাজ সেই বিষয়ে কথা বললাম। আশা করছি আপনাদের বিষয়টি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।